হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে এক চলবিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখতেই পাচ্ছ আজকে আমরা পার্ট 10 পার্ট 10 নিয়ে এসেছি, পেজ নাম্বার 11। কোষে থেকে 1.2 এর আমরা কিছু অঙ্ক করে নিয়েছি, এখান থেকে 12 পর্যন্ত করে নিয়েছি। আজকে আমরা 13 মানে 13 দাগের থেকে শুরু করব। দেখো কি বলেছে 13 দাগেরটা, বলছে x+1/2 প্লাস 2/x+1। দেখো এটা যেটা লব হয়ে আছে সেটা এখানে হর হয়েছে, আর এটা যেখানে হর আছে সেটা লব হয়েছে। ইকুয়াল টু সেম x+1/3, এই x+1 নিচে এসেছে, এই 3টা নিচে উপরে চলে গেছে, -5/6, যেখানে x নট ইকুয়াল টু -1। x এর ভ্যালু কখনো -1 হবে না। তাহলে এটাকে আমরা ধরেও করতে পারি, নতুবা ডাইরেক্ট করতে পারি। তো চলো আমি এটাকে ডাইরেক্ট করে দিচ্ছি। যেহেতু সমান সমান আছে দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি করব, একটা সাইন নেব, সেটা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট নিলাম। প্রথমে x+1/2, নিচের সংখ্যা কি আছে 2, আর এখানে নিচের সংখ্যা কি আছে 3, তাহলে এই দুটোকে আমি একসঙ্গে লিখব। তাহলে x+1 নিচে হচ্ছে 2, তাহলে এটাকে এদিকে নিয়ে আসলে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে x+1, আর নিচে কত হচ্ছে 3। দেখো এখানে একটা লজিক যদি দেখতে পাচ্ছি, x+1 উপরেও x+1ই থাকছে, নিচে সংখ্যা নিচে সংখ্যা। ওকে, এই ট্রিকটা লাগিয়ে দিতে পারি। প্লাস এবার কত আছে 2x+1, তাহলে এরকম আমরা x+1 এই সংখ্যাটা বেঁচে আছে, প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হবে, তাহলে উপরে 3, দেখো সংখ্যা দুটো সামনে উপরে থাকলো আর নিচে x+1ই থাকলো। ওকে, আর এই দিকটা আছে কত, -5/6, তাহলে এটা সমান সমান এ পাশেই থাক, -5/6। শুধু এ সমান সমান এ পাশে পড়ে থাকলো, বাকি এটা এ পাশে চলে আসছে মাইনাস হয়ে। ইমপ্লাইজ দ্যাট নিলাম। এবার এখান থেকে যদি আমরা লসাগু করে নিই, এই 2 আর 3 এর লসাগু করলে কত হবে, 6 হবে। যেহেতু 2 আর 3 লসাগু যায় না, দেখো 2,3 কখনো লসাগু হয় না। ওকে, একে কোনো ঘরে নামতায় আমি পাচ্ছি না। যদি না পেয়ে থাকি তাহলে কি করব, দুটো গুণ করব, তাহলে 3 দুগুণে কত, 6। এই 6টা আমাকে কোথায় লিখতে হবে, নিচে। এবার 2 ঘর নামতা পড়ো, 6 এ যাও, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, কত পেলাম 3। এই 3টা কার সাথে গুণ হবে, এর সাথে। তাহলে 3টাকে বাইরে রেখে আমরা x+1 রাখি, মাইনাস, এবার 3 ঘর নামাতে পড়ে 6 আসে, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, কত পেলাম 2। এই 2টাকে সামনে রাখবো আর ব্র্যাকেটে আমি x+1কে রেখে দিই। ওকে, প্লাস এখানে দেখো x+1 এটা যদি আমরা লসাগু করে নিই, যে একটাই পাবো x+1। দেখো x+1 একই আছে, তার মানে কেটে যাচ্ছে ভাগ করলে, তাহলে কে পড়ে থাকছে 2, মাইনাস এখানেও কেটে যাচ্ছে, তাহলে কে পড়ে থাকছে 3, ইকুয়াল টু -5/6। আবার ইমপ্লাইজ দ্যাট নিই, এখানে আমার 6 আছে নিচে, এটাকে যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে একবার কি করতে পারি, 3x, 3 এর সাথে x, আবার 3 এর সাথে 1 করলে সেটা 3 অক্ষে 3 পাবো, -2 এর সাথে x করলে 2x, আর মাইনাসে প্লাসে এটা মনে রাখবে মাইনাস হবে 2 অক্ষে 2। ওকে, এই 2টা একবার x এর সাথে একবার হলো, একবার 1 এর সাথে হলো। প্লাস এবার দেখো -3 থেকে 2 বিয়োগ করতে হবে, মানে 3 থেকে 2 বিয়োগ, 3 যেহেতু বড় তাহলে মাইনাস হবে, মনে রাখবে। 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 1, নিচে হচ্ছে x+1, ইকুয়াল টু -5/6। এবার আমরা কি করতে পারি, দেখো এরপরে আমরা এটাকে একটু যোগ বিয়োগ করে নেব, নিচে 6 আছে থাক, এখানে 3x থেকে 2x বিয়োগ করো, 3x থেকে 2x বিয়োগ করলে আমি x পাবো, আর এখানে +3 আছে, এখানে -2 আছে, তাহলে +3 থেকে -2 বিয়োগ করলে আমি +1 পাবো, যেহেতু 3 বড় তাহলে +1 হবে। এখানে প্লাসে মাইনাসে আমি মিডিলে মাইনাস করতে পারি, যেহেতু মাইনাস আর প্লাস, মাইনাসে প্লাসের মিডিলটা কী হলো, মাইনাস, উপরে থাকলো 1, যেহেতু মাইনাসটা এর সাথে গুণ করে দিয়েছি, এখানে নিচে x+1। ওকে, এটা -5/6। ওকে, এরপরে আমরা কি করব, দেখো এরপরে এটা x+1 আসে, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, এবার দেখো এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এই সংখ্যাটাকে আমি এ পাশটা নিয়ে আসি, তাহলে এখানে আছে x+1, নিচে 6, এটা মাইনাস আছে, এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে প্লাস হবে 5/6। ওকে, আর এখানে আমার এখানটা কি আছে, -1/x+1, এটা যেমনটা আছে তেমনটাই রেখে দিলাম। কী করলাম, দেখো x+1/6 রাখলাম, যেহেতু এখানে 6 আছে, এই 6টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে -5/6 এই পাশে আসলে কী হয়ে যাবে, +5/6, আর এই পাশে ছিলই আগের থেকে 1/x+1, এই দিকটা চলে এসেছে, তাহলে এখানে কিছু নেই, মানে সেটাই শূন্য বসে দিলাম। এবার এটা যদি আমরা লসাগু করে নিই এই দুটো, তাহলে 6 হবে, 6 দিয়ে 6কে ভাগ করলে 6কে কত পাবো, 6 পাবো,
তার মানে এক্স প্লাস ওয়ানই থাকছে, প্লাস আবার 6 দিয়ে 6কে ভাগ করলে 6 × 6, তার মানে 5 থাকছে, মাইনাস 1/x প্লাস 1 ইকুয়াল টু 0। আবার ইমপ্লাইজ দ্যাট নি, এটা 6, এটা এক্স, 5 আর একে যোগ করলে আমার কথা হচ্ছে 6, ওকে, মাইনাস 1/x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা করার পর এবার আমরা কি করব, এই দুটোর লসাগু করব। তাহলে 6x প্লাস 1, এটা যদি আমরা লসাগু করি তাহলে কি পাচ্ছি দেখো, 6 দিয়ে 6কে ভাগ করলে 6 6 কেটে যাচ্ছে, তাহলে x প্লাস 1 থাকছে, তাহলে x প্লাস 1 আর একটা x প্লাস কত 6, আরেকবার বলছি দেখো 6 এর সাথে 6 কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে x প্লাস 1 পড়ে আছে, কার সাথে হবে x প্লাস 6 এর সাথে x প্লাস 1 হবে, মাইনাস দেখো এখানে x প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে 6 তো পড়ে থাকছে, 6টা 1 এর সাথে গুণ করলে 6 × 6 0। ইমপ্লাইজ দ্যাট এবার এর নিচে 1 নিয়ে বজ্রগুণন যদি করি তাহলে একের সাথে আমি এটা পাচ্ছি যে x প্লাস 1, তারপর হচ্ছে x প্লাস 6 মাইনাস কত 6 সমান সমান 0-এর সাথে এটা গুণ করবো, তাহলে 0 হয়ে যাবে, আমি তবুও দেখিয়ে যাচ্ছি 0 × 6x প্লাস 1, তার মানে এই টোটালটা কত হয়ে যাচ্ছে, টোটালটা এটা হয়ে যাচ্ছে 0, 0-র সাথে কোনো সংখ্যা গুণ করলে সেটা 0 হয়, সেটা তোমরা নিশ্চয়ই জানো। এবার দেখো তাহলে এটা আমি পাচ্ছি x প্লাস 1, ওকে, আর এটা হচ্ছে x প্লাস 6 মাইনাস 6 সমান সমান কী পেলাম, 0 পেলাম। এটাকে গুণ করে নিই, তাহলে x গুণ করলে কী হবে, x স্কোয়ার, x এর সাথে 6x গুণ করলে সেটা 6x, আবার 1 এর সাথে x গুণ করলে x, এটা নিশ্চয়ই জানো, আর 1 এর সাথে 6 গুণ করলে 6 × 6, এটা হচ্ছে -6 ইকুয়াল টু 0। কী করলাম, এই xকে প্রথমে এর সাথে গুণ করব, এই xকে একবার 6 এর সাথে গুণ করব, এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি একে বাদ দিয়ে 1 এর সাথে একবার x গুণ করব, আবার 1 এর সাথে একবার 6 গুণ করব, ওকে। ইমপ্লাইজ দ্যাট x স্কোয়ার 6x আর x যদি যোগ করি তাহলে 6 আর একে কত 7টা x প্লাস 6 মাইনাস 6 কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 0, ওকে। এবার দেখো এবার আমরা কি করব, এখান থেকে x কমন নেব, তাহলে x যদি কমন নিই তাহলে কি পাচ্ছি, দুটোর মধ্যে একটা কমন, তাহলে একটা x পড়ে আছে, প্লাস x তো কমন গেছে, তাহলে 7 পড়ে আছে 0, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে হয় x ইকুয়াল টু 0 অথবা হচ্ছে x প্লাস 7 ইকুয়াল টু 0। এখান থেকে x এর ভ্যালু কত পাবো দেখো, প্লাস 7 ওপাশে গেলে -7, তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান যেখানে x এর ভ্যালু হচ্ছে 0, ওকে, কমা -7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 0, -7। ক্লিয়ার? দেখো এটা না ধরেই খুব ইজিতে অঙ্কটা করে নিলাম, জাস্ট রুলসটা একটু ফলো করবে, ওকে, বা তোমরা ধরেও করতে পারো, এ ধরবে আরেকটাকে বি ধরবে, তো সেটা ধরলে মানে একটু অঙ্কটা বড় হয়ে যেতে পারে, তো এটাই শর্ট, ওকে। চলো নেক্সট দেখো এর পরের অঙ্কটা 14 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 12x প্লাস 17 নিচে আছে 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 x প্লাস 7 ইকুয়াল টু 3 পূর্ণ 1 5, যেখানে x এর ভ্যালু নট ইকুয়াল টু -1/3, 7, মানে 7 -7 আর 1/3 কখনো x এর ভ্যালু হবে না, হলে পরে সেটা 0 হয়ে যাবে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা অনেকভাবে করতে পারি, ওকে। তোমরা এই দুটো একসঙ্গে লসাগু করতে পারো, নতুবা এটাকে এ পাশে নিয়ে গিয়ে সেটার একটা লসাগু করতে পারো। আর একটা ট্রিক আছে এখানে, যে দেখো x প্লাস 7 এখানে 3x প্লাস 1, তাহলে এখান থেকে তোমরা এই 2xটাকে 15-র জায়গায় তোমরা 14 প্লাস 1 করতে পারো। 14 প্লাস 1 করলে কী হবে, 2x যখনই কমন নিয়ে নেবে, 2 যখন কমন নিয়ে নেবে তাহলে x পাচ্ছ, আর 7 দুগুণে 14, তার মানে এটা কেটে যাচ্ছে। এখানেও এটাকে দেখে আমাকে এটাকে করতে হবে, ওকে। 3টা নিয়মে এই অঙ্কটা করা যায়, তো আমি চলো ইজিটাই তোমাদের দেখাবো, ওকে। যেটা সিম্পল তোমরা জানো যে দুটো লসাগু করলে এটা পারবে, এটাকে ওপাশে নিয়ে গেলে লসাগু করলেও সেটাও পারবে, তো আমি একটু অন্যরকম দেখাচ্ছি। এটা ইমপ্লাইজ দ্যাট নিলাম, দেখো এটাকে আমরা কি করব, নিচেরটার দিকে দেখো যে 3x প্লাস 1, ঠিক এইভাবে উপরেরটা আমি করার চেষ্টা করব। তাহলে 12x আছে, এটাকে আমি রেখে দিই, এখানে আমি কি করব, 3 করার চেষ্টা করব, তাহলে এখান থেকে 4 যদি কমন নিই তাহলে কত পাচ্ছি, 3 পাচ্ছি 3x, ওকে, 3x পাচ্ছি, 3x প্লাস 1 করতে হবে, তাহলে 15 17কে আমরা কি লিখতে পারি, আচ্ছা 4 যদি কমন নিচ্ছি, 4 কমন নিলে আমরা, ওকে, 1 করতে হবে, তো তাহলে এখানে 4 লিখি, ওকে, এখানে 4 নিলাম, তাহলে এখানে 17 করতে আর কত দরকার আছে, 4, তাহলে ওকে 15 না, এটা কত হচ্ছে, ওকে 13 হচ্ছে, তাই তো
13 আর 4 যোগ করলে কত হচ্ছে 13 14 15 16 17 17 পাচ্ছি। এবার এখান থেকে 4 কমন নিই, তাহলে একটা 3x + 1 পাচ্ছি। আচ্ছা, এটার সাথে ম্যাচ করে গেল। ওকে, মাইনাস সেম এভাবে ভাবতে হবে একটু। নিচে x + 7, ঠিক এটার মতো করে আমি যদি কমন নিতে পারি, যেমন 2x, এটাকে কিছু করবো না, যা করতে হবে 15কে। তো যখন 2 কমন নেব তাহলে তখন কত আসতে হবে, 7 আসতে হবে, তাহলে ডবল আসতে হবে, তার মানে 14 আসতে হবে। 15কে আমি +1 নিতে পারি। দেখো 14 আর 1 যোগ করলে কত হচ্ছে 15, ব্যাক প্রসেস, 14 আর 1 যোগ করলে 15, আর 13 আর 4 যোগ করলে 17। কেন এটা করলাম বলে দিচ্ছি। 3 5 15 আর 1 কত 16/5। তোমরা সিম্পল তো পারবে, এই দুটো লসাগু করে পারবে, এটাকে এই পাশে নিয়ে গিয়েও লসাগু করে পারবে। তো আমি একটু অন্যরকম দেখাচ্ছি, দেখো কোনটা ইজি মনে হয়। 3 5 15 আর 1 16/5 ইমপ্লাইজ দ্যাট। এরপরে দেখো যে আমি এইটুক থেকে কমন নিতে বলেছি, তাহলে 4 কমন নাও, তাহলে কি পড়ে থাকছে 3, 3 4 12, একটা x থাকছে, প্লাস 4 কমন চলে গেছে মানে 1, মানে এটার মতো করে ভাবলাম। ওকে, নিচে 3x + 1 আছে, আর বাইরে এটা 13 পড়ে আছে। সেমভাবে এখানে x + 7, এটাকে কোথাও না কোথাও x + 7 করবো, তাহলে 2 কমন নিয়ে নিই এই দুইজনের মধ্যে, তাহলে কি পড়ে থাকছে x + 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে কত 14। দেখো এটার সাথে এটা সেম আসছে +1। ওকে, এটা হচ্ছে 16/15, 16/5। ওকে, 3 5 15/16/5। এবার কি করতে পারি দেখো, 3x + 1 একবার এর সাথে লিখতে পারি, 4 3x + 1, এর সাথে আমি একবার লিখতে পারি যে 3x + 1, আর একবার কি লিখতে পারি প্লাস 13 সাথে আমরা লিখতে পারি যে 3x + 1। এটা আমরা নিশ্চয়ই জানি যে এর সাথে একবার এটাকে লিখতে পারি, আবার এর সাথে এটাকে লিখতে পারি, আবার লসাগু করো, আবার এই পার্টটা পাবে মাইনাস। সেমভাবে আমরা একবার করব 2 x + 7। ওকে, এর সাথে লিখব x + 7, আর একবার এর সাথে লিখব। ওকে, কিন্তু এর সাথে যখন লিখব তখন এখানে একটা সাইন তোমাদের প্রবলেম আসতে পারে, প্লাসে মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ওকে, দেখো যেহেতু মাইনাসটা ব্র্যাকেটের বাইরে আছে, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে। এবার আমি কি করব, 1-এর সাথে লিখব x + 7 = 16 নিচে 5। আবার দেখো এটাকে যদি লসাগু যখন করবে তখন ব্র্যাকেট নিতে হবে, ব্র্যাকেট নিলে এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, যখন এটা লসাগু করবে, তাহলে মনে রাখবে যখন এটাকে আলাদা করবে, যেহেতু মাইনাস আছে তাই প্লাসে মাইনাসে কী হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, -1/x + 7। ওকে, এবার দেখো এই যে এটা কাটবো, এটার সাথে আমি এটা কাটতে পারি, তাহলে এখানে শুধু 4 পড়ে আছে, প্লাস এখানে পড়ে থাকছে 13, 3x + 1 মাইনাস এটা কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো 2 -1/x + 7 = 16 নিচে কত 5। ওকে, এবার 13, এটা হচ্ছে 3x + 1, আর মাইনাস এটাকে একসাথে রাখি x + 7। ওকে, আর এখানে হচ্ছে 16/5, তাহলে সংখ্যা দেখো 4, এই 4 থেকে 2 বিয়োগ করো। ওকে, চলো সেটা যদি বিয়োগ করে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে +4টা ওপাশে গেলে -4, -2 ওপাশে গেলে +2, এরপরে এখানে আমি যোগ বিয়োগ করে নেব। ওকে, কী করলাম, এটা রাখলাম, এটা নিলাম, 4টাকে ওপাশে নিয়ে গেলাম সংখ্যার ওপাশে, আর 2টাকে ওপাশে নিয়ে গেলাম। ইমপ্লাইজ দ্যাট এটাকে যদি আমরা একটু লসাগু করে নিই, যে 3x + 1, এটাকে যে 3x + 1 এর সাথে x + 7, 3x + 1 3x + 1 কেটে যাবে, তাহলে x + 7 কার সাথে পড়ে থাকছে, 13-র সাথে। ওকে, তাহলে থাকছে x + 7 মাইনাস, এবার এটার সাথে এটা কাটছে, তাহলে 3x + 1 পড়ে থাকছে, ব্র্যাকেটে নিতে হবে 3x + 1, যেহেতু 1 ছিল 1কে আর লিখলাম না। আচ্ছা, এটাকে কি করব, 16 নিচে 5 রাখি, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, তাহলে -2 হবে, কেন যেহেতু 4 বড়। ওকে, 4 থেকে 2 বিয়োগ করলাম 2 হলো, যেহেতু 4 বড় তাহলে -2 হবে। ওকে, এরপরে আমরা কি করব দেখো, আবার ইমপ্লাইজ দ্যাট নেব। এবার এটা যদি গুণ করে দিই, তাহলে 13-র সাথে x গুণ করলে আমি 13x পাবো, প্লাস 7 13 কত, 7 13, 3 7 21-এর 1 হাত থাকছে 2, 7 7 মানে 7 13 91, মাইনাস 3x পাচ্ছি, প্লাসে মাইনাসে -1। ওকে, আর নিচেরটা আমি এখন গুণ করছি না। ওকে, এটাকে যদি লসাগু করি তাহলে কত পাবো, 5 পাবো, এর নিচে 1 নিয়ে, তাহলে 5 × 5 1 মানে 16,
একের ঘর নামতা পড়ো 5 পাবেন, তাহলে কত পাবো? 5 কে 5 মানে 5 দুগুণে 10। আবার ইমপ্লাইজ দ্যাট, উপরেটাকে যোগ বিয়োগ করে নিই, যে 13 থেকে 3 বিয়োগ করো তাহলে 10x পাবো, আর 91 থেকে 1 বিয়োগ করে দাও তাহলে প্লাস 90 পাবো। কেন কি 91 যেহেতু বড় তাহলে প্লাস নিতে হবে। ওকে, এটা যেমন আছে তেমনই 3x প্লাস 1 x প্লাস 7 ইকুয়াল টু 16 থেকে 10 বিয়োগ করলে আমি 6 পাচ্ছি, নিচে 5 মানে 6/5 পেলাম। দেখো এবার তো ইজি, এবার তো তোমরা নিজেরাই পারবে। এখান থেকে কী করতে হবে, তোমরা এটাকে গুণ করে নাও। 3x এর সাথে x গুণ করলে 3x স্কোয়ার, 3x এর সাথে 7 গুণ করলে, আচ্ছা 3x এর সাথে x হলো, 3x এর সাথে আবার 7 গুণ করতে হবে, তাই তো? তাহলে 3 সাদা কত? 21। ওকে, x আবার 1 এর সাথে x গুণ করলে সেটা x হবে, 1 এর সাথে 7কে 7, এর সাথে একবার একে করব, এর সাথে আবার একে করব, 1 এর সাথে একে করব, আবার এর সাথে একে করব, তাহলে 10x প্লাস কত? 90 ইকুয়াল টু 6/5। এবার আমরা সিম্পল কী করব, আচ্ছা বজ্রগুণ করার আগে এটাকে আরেকটু আমরা করে নিই। 10x প্লাস 90, এখান থেকে আমরা কি করতে পারি যে 3x স্কোয়ার, 21x আর x যোগ করলে কত হবে? 22x, 21 আর একে যোগ করলে 22 প্লাস 7 ইকুয়াল টু 6/5। ওকে, এবার এটাকে আমরা আগে বজ্রগুণ করি, 6 এর সাথে করে দিই, তাহলে 6 এর সাথে যদি করি 3 6 কত পাবো? 18x স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে কমন নিয়ে কাটতে পারতাম, চলো 3 6 18x স্কোয়ার, আর 6 এর সাথে গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12 মানে 13, 132x পাচ্ছি। ওকে, 132x 6 এর সাথে গুণ করলে একবার দেখে নিচ্ছি যে 6 দুগুণে 12, 2 হাত থাকছে 1, আবার 6 দুগুণে 12, 2 হাত থাকছে 1, 6 দুগুণে 12 13, 32x প্লাস 6 7 42 সমান সমান 5 এর সাথে করলে 5 10কে কত পাবো? 50x। ওকে, প্লাস 5 লং 45 মানে 450। ক্লিয়ার? তাহলে 18x স্কোয়ার, আচ্ছা এইগুলো সবটা আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে প্লাস 132x, এটাকে নিয়ে চলে আসি, এক্সগুলো এক জায়গায় রেখে, প্লাস আছে মাইনাস 50x, তারপরে প্লাস 42, এটাকে এদিকে নিয়ে আসি মাইনাস 450, তাহলে সবটা নিয়ে এসেছি, তার মানে কী হয়ে যাবে? এখানটায় শূন্য। তাহলে 18x স্কোয়ার, ওকে 132x থেকে যদি 50 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 132 থেকে আমরা 50 বিয়োগ করব। ওকে, তাহলে 132 থেকে 50 বিয়োগ করব, এটা হবে 8, না এটা হবে 2। ওকে, এটা হচ্ছে 2, আর 13 থেকে 5 মানে 8 5 13, তাহলে কত পাচ্ছি? 82। ওকে, প্লাস হবে যেহেতু 132 বড়, সরি 82x। ওকে, এই দুটো বিয়োগ করলাম। আচ্ছা মাইনাস হবে কেন? যেহেতু 450 বড়, 450 থেকে 42 যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 450 থেকে 42, 450 থেকে 42, এটা 8 হবে, এটা 5 হবে মানে 0। ওকে, তার মানে 0, তাহলে কত হচ্ছে? 408। তাহলে এখানে আমরা পাচ্ছি 408 ইকুয়াল টু 0। ওকে, সংখ্যাগুলো বেশ বড় এসেছে। এবার আমরা এখান থেকে কি করতে পারি? এখান থেকে আমরা কমন যদি নিই, ওকে যেহেতু দেখো 18 82 408, এখান থেকে আমরা সিম্পলভাবে 2 কমন নিয়ে নিই। ওকে, 2 যদি কমন নিই তাহলে কত থাকছে? 9, 9 দুগুণে 18 স্কোয়ার, প্লাস 2 কমন নিলে 82 মানে কত? 4 দুগুণে 8, 2 1 2, 41 হলো। 2 কমন নিই তাহলে 2 দুগুণে 4 0, 4 দুগুণে কত? 8। ওকে, এটা পাবো, আবার 2 দিয়ে গুণ করে এটা পাবে। এবার এই 2টা কি পরবর্তী গিয়ে 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204, এখানে কী হবে? 0-র নিচে কত চলে আসবে? 2, তার মানে এটা হয়ে যাবে 0। ওকে, এবার এটাকে আমরা আর তো কিছু করতে পারছি না, তাহলে এটাকে আমরা মিল টার্ম করার চেষ্টা করব। ওকে, তাহলে এই যে 9 আছে আর 204, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আমরা প্রথমে গুণ করে নেব। ওকে, তাহলে এখানটায় করে নিই, 9-এর সাথে কত করব? 204, তাহলে এটা যদি আমরা গুণ করি 4 নং 36-এর 36ই হচ্ছে। ওকে, যেহেতু 0 আছে 4 নং 36
9 দুগুণে 18। ওকে, তাহলে টোটাল কত আসে 1836। আর একটু দেখে নিই যে 4 লং 36। ওকে, 204-এর সাথে 9কে গুণ করে 4 লং 36 পাচ্ছি, 9 দুগুণে 18, তার মানে 1836। এই সংখ্যাটাকে ভেঙে, ওকে, এই সংখ্যাটাকে ভেঙে আমাকে 41-এ আসতে হবে। ওকে, মিডল টার্মটা একটু টাফ মনে হচ্ছে, তো চলো এটা আমরা করব। ওকে, এটাকে যদি আমরা করি তাহলে 1836, তাহলে এই 1836কে আমরা ভাঙবো। তাহলে কত দিয়ে ভাঙতে পারি? ওকে, 41 নিয়ে আসতে হবে, 3 দিয়ে ভাঙি। তাহলে 3 6 কত? 18, 3 অক্ষ 3, 3 দুগুণে 6। 6 দিয়ে করি, একটু বড় বড় সংখ্যা নিচ্ছি, 6 অক্ষ 6, যেহেতু একবারে দুটো সংখ্যা নিচ্ছি তাহলে শূন্য বসাবো। 6 দুগুণে কত? 12। ওকে, আবার এটাকে 2 দিয়ে করি, তাহলে 5 দুগুণে 10, 2 অক্ষ 2, আর তো যাচ্ছে না। আচ্ছা, এবার আমরা ওকে, এবার আমরা কি করব? আচ্ছা, তাহলে 3 আছে, এই 6কে আগে ভেঙে দিই, 3 দুগুণে 6, ওকে 2, আর কি থাকছে? 51। কী করলাম? এখানে 3 নিলাম, দেখো, আর 6কে আমরা কি করতে পারি? 3 দুগুণে 6, 2। এবার এর থেকে আমাকে ভাবতে হবে 51। আচ্ছা, 51কে আমি কত দিয়ে করতে পারি? 17 দিয়ে। 17 × 17, 17 34, 3 17 51, তাই তো? তার মানে 51 জায়গায় আমি কি লিখতে পারি? 51 জায়গায় আমরা লিখতে পারি 17 × 3, তাহলে 17 × 3। ওকে, এই সংখ্যাগুলো আমরা পাচ্ছি 3 3 2 2 17 3। তাহলে এখান থেকে একটা 3 নিই, এখান থেকে একটা 3 নিই, এখান থেকে একটা, তাহলে 3টা 3 যদি গুণ করি, 3টা 3, তাহলে কত হচ্ছে? একটা 27 রেখে দিলাম। ওকে, আর কে কে বেঁচে আছে দেখো? 17 2 2, তাহলে 2 × 2 × 17, তাহলে 17 দুগুণে কত? বা 2 দুগুণে 4 করতে পারো, 4, তাহলে 4 7 28-এর 8, হাতে থাকলে 2, 4 × 4 মানে 58। তো একটা সংখ্যা কত পাচ্ছি? 58। আরেকবার দেখে নিই, 2 দুগুণে হচ্ছে 4, তাহলে 4 7 28-এর 8, হাতে থাকছে 2, ওকে, 4 × 4 5 6, না 68। এবার এই যে 68 সংখ্যাটা পেলাম আর 27 সংখ্যাটা পেলাম, এই দুটো দিয়ে কি করতে পারি? দেখো, 68 থেকে প্রথমে আমরা কি করে বিয়োগ করে মেলাতে হবে, তাই তো? 68 থেকে যদি 27 বিয়োগ করি, তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে 1, ওকে, 6 থেকে 2 বিয়োগ করো, তাহলে 4, 41 পেলাম। ওকে, 41 আমি পেয়ে গেছি। এবার এই দুটো সংখ্যা গুণ করে আমাকে 1836-এ আসতে হবে। তাহলে 68 × 27 যদি গুণ করি, ওকে, তাহলে 27 56, আমি তো 6 পাচ্ছি, মনে হচ্ছে পেয়ে যাবো। ওকে, তোমরা এটা করবে, 1836-ই পাবে। ওকে, এটা আর আমি করছি না, অবশ্যই পাবো, তোমরা এটা করে নিও। ওকে, চলো, তাহলে আমরা কি লিখতে পারি? যে ইমপ্লাইজ দ্যাট 9s² প্লাস 41-এর জায়গায় আমরা লিখবো 68 মাইনাস কত দেখলাম? 68 মাইনাস 27। ওকে, সেটা বিয়োগ করলে 41 আসবে, সঙ্গে x 204 ইকুয়াল টু কত? 0। তাহলে 9s² প্লাস 68 সাথে এক্স গুণ করলে 68x মাইনাস 27, ওকে, এক্স প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস, মাইনাস 204 ইকুয়াল টু 0। এবার এখান থেকে যদি কমন নিই, তাহলে আমার এখান থেকে কি কমন যাবে? দেখো, 9-এর সাথে 68 কখনোই যায় না, তাহলে শুধু এখান থেকে এক্স কমন যাবে, তাহলে 9x পড়ে থাকছে, প্লাস এক্স কমন মানে 68, সংখ্যা কিছু কমন গেল না। 27 আর 204-এর মধ্যে, 27 আর 204-এর মধ্যে আমাকে 9 রাখবে, তার মানে 3 নং সাথে 3 কমন যাবে, বুঝতেই পারছি। ওকে, তাহলে এখানে 9 থাকতে হবে, 3 নং কত? 27, আমি এটার সাথে মেলাচ্ছি, সঙ্গে কি এক্স মাইনাস কমন নিলেও সবসময় এটা কী হয়ে যায়? প্লাস, মনে রাখবে। ওকে, তার মানে এখানে কত আসতে হবে? বুঝতেই পারছি যে এর সাথে এটা সেম আসে, তাহলে 68 দিয়ে দিই আমি দেখে দেখে। ওকে, 3-এর সাথে এটা গুণ করে 204 পাচ্ছ কিনা দেখো, 3 8 24, 4 পেলাম। ওকে, হাতের 1 আর হাতের 2, 6 318 19 করে পেয়ে গেলাম। ওকে, একটু বুদ্ধি লাগিয়ে তোমাদের করতে হবে। তাহলে 9x প্লাস কত? 68, এটা একবার লিখতে পারি, আর একবার লিখতে পারি x মাইনাস 3 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে হয় যে 9x প্লাস 68 এটা সমান সমান 0, অথবা, ওকে, আগে এটা করে নিই যে 9x ইকুয়াল টু মাইনাস 68 পাবো। ওকে, তাহলে x ইকুয়াল টু কত পাবো? মাইনাস 68/9। ওকে, একটা ভ্যালু পেয়ে গেছি আমরা x-এর। অথবা একটু জায়গা নেই বলে আমি এভাবে করছি, x মাইনাস 3 এটা সমান সমান 0 দেখাবো, তাহলে x ইকুয়াল টু কত? 3। দুটো ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমরা লিখবো যে সুতরাং নির্ণয় সমাধান। ওকে,
এক্স এর ভ্যালু কত আসছে, একটা হচ্ছে 3, -68/9। ওকে, এটা ব্র্যাকেটে নিয়ে নাও, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, আমি তো এইভাবে করলাম, তোমরা আমি আরেকটা বলছি, তোমরা দুটো নিয়মে আরও করতে পারো। এখানে ডাইরেক্ট লসও করে দিও, দেখো যে কোনটা ইজি হচ্ছে, বা এটাকে এই পাশে নিয়ে গিয়ে তারপরে লসও করো এটাকে এভাবে রেখে। ওকে, আমি একটাই দেখালাম তোমাদের, আমি দুটো দেখাচ্ছি না, বাকি দুটো তোমরা করবে, দেখো কোনটা ইজি মনে হচ্ছে। যদি অন্যটা ইজি মনে হয় তাহলে এটা, এই নিয়মটা করবে না, আর যদি অন্যটা চাইতে এটা ইজি মনে হচ্ছে, ওকে, তাহলে এটাই করবে, একটু মনে রাখবে। ক্লিয়ার? চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো, 15 নম্বর কি বলেছে, যে x+3 নিচে x-3 +6, দেখো এটা লবটা কি হয়েছে, হর হয়েছে, x+3 এটাই দেওয়া আছে, হরেরটা এখানে লবে চলে গেছে, x-3 শুধু সামনে 6 আছে। তাহলে এরকম অঙ্ক আমি কি বলেছিলাম যে ধরে করবে, নতুবা ডাইরেক্ট লসাগু দিয়েও করতে পারো। তো চলো এটা আমরা ধরে করব। ওকে, যে কোনো একটা পোর্শনকে ধরবো, তাহলে এটাকে ধরবো, তাহলে আমরা সর্বপ্রথম লিখি ধরি, যেহেতু এক্স আছে তাহলে এক্স ধরতে পারবো না, এক্স ছাড়া ধরতে পারবো, x+3 নিচে আছে x-3, এটাকে সমান সমান এ ধরে নিলাম। ওকে, এটাকে যদি এ ধরি তাহলে এখানে কি পাবো, এটাকে হর করে দাও, এর নিচে 1 নিয়ে হরটাকে লব করে দাও, তাহলে x-3 উপরে চলে গেল, অ্যান্ড উপরেটা নিচে চলে আসবে x+3, তার মানে এখানে 1 উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, তাহলে x-3 x+3 জায়গায় আমি কি বসাবো, 1/a, তাহলে আমরা পুট করে পাই। ওকে, এখানে আমি লিখে দিচ্ছি, এটা লেখার প্রয়োজন নেই, আমি লিখে দিলাম পুট করে পাই, মানে ভ্যালুগুলো বসিয়ে পাই যেটাকে বলে। তাহলে x+3 x-3 জায়গায় আমি এ বসাচ্ছি, প্লাস দেখো 6কে ছেড়ে দেবে না, 6 থাকবে। ওকে, 6 থাকবে, x-3, আচ্ছা গুণ দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু গুণ অবস্থা আছে, x-3 x+3 জায়গায় কত বসাবো, 1/a বসাচ্ছি। ওকে, তারপরে কি আছে, সমান সমান 5 আছে, আর এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, দেখো কন্ডিশনটা, এক্স এর ভ্যালু কখনো 3 হতে পারে না, আবার এক্স এর ভ্যালু কখনো -3 হতে পারে না, কারণ যদি এই ভ্যালুগুলো হয়ে যায় তাহলে টোটালটাই 0 হয়ে যাবে। ওকে, তার মানে সেটা অঙ্কটাই হবে না যদি বসিয়ে দাও সেটা। এবার দেখো এখানে এ প্লাস এই 6-এর সাথে 1 গুণ করলে 6 পাবে, নিচে কত পাচ্ছি, a = 5। ওকে, ধরে নিলে দেখো কত ইজি অঙ্কটা হয়ে যাচ্ছে। এটাকে লসাগু করি, তাহলে এর নিচে 1 নিয়ে আমি কি পাচ্ছি, লসাগুতে এ পাচ্ছি, 1 দিয়ে এ কে ভাগ করলে এই হবে, তার মানে দুটো এ হচ্ছে, এ গুণ করে a² প্লাস এটার সাথে এটাকে ভাগ, মানে এ কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে আমার 6 = 5। তাহলে আমরা এর নিচে 1 নিয়ে যদি মিডল টার্ম করি তাহলে কি পাচ্ছি, a², সরি মিডল টার্ম না, বজ্রগুণ করলে a², 1-এর সাথে 6 করলে 6 × 6, আর এটা 5 × 5, মানে 5a পাচ্ছি। ইমপ্লাইজ দ্যাট a², আমরা দ্বিঘাত সমীকরণ আকারে সাজাবো, তাহলে এটা আমার মাঝখানে আসবে, প্লাস ছিল, এদিকে আসলে -5a, আর সংখ্যাটা হয়ে যাবে +6। তাহলে এটাকে আমরা কি করতে পারি, মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করার নিয়ম কি, a স্কোয়ারের সামনের সংখ্যা নিতে হবে, সেটা কি, কিছু নেই মানে 1 নিলাম, কারণ অনেক সময় সংখ্যা থাকে, আর এখানে শেষ সংখ্যাটা নিতে হবে, সেটা কত, 6, দুটো গুণ করব, দুটো গুণ করলে 6 হবে। এবার এই 6কে ভেঙে আমাকে যোগ হিসেবে 5 দেখাতে হবে, তাহলে আমি এটা কী করি, 6কে 6 করি। ওকে, আচ্ছা যোগ আকারে দেখাতে হবে, তাহলে 3 দুগুণে 6 করি, বেস্ট হবে, 3 দুগুণে 6। ওকে, তাহলে 3 + 2 যোগ করলে আমি কত পাচ্ছি, 5 পাচ্ছি, দেখো এটা হয়ে গেল। এবার এই দুটো সংখ্যার গুণফল আমাকে 6 করে দেখাতে, 3 দুগুণে 6, তাহলে এটাই স্যাটিসফাই হচ্ছে। ওকে, তাহলে 5-এর জায়গায় আমি 3 + 2 লিখব, তাহলে ইমপ্লাইজ দ্যাট a² মাইনাস এই 5-এর জায়গায় আমি লিখব 3 + 2, কেন 3 + 2 করলে 5 পাবে, সঙ্গে বাইরে আছে a প্লাস 6 = 0। ইমপ্লাইজ দ্যাট এখানে পাচ্ছি a² মাইনাস 3-এর সাথে a গুণ করলে 3a, ওকে, প্লাসে মাইনাসে মাইনাস, কত পাচ্ছি, 2a প্লাস কত, 6 = 0। এবার দেখো এখান থেকে কমন নেব, তাহলে a কমন আসছে, দুটোর মধ্যে একটা এ পড়ে থাকছে, এ তো কমন চলে গেছে, তাহলে কি পড়ে থাকছে, 3 মাইনাস, এখানে এ কমন যাবে না, বাট 2 কমন যাবে, 2 কমন নিলে দেখো এ পড়ে থাকছে, দেখো এর সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। আর মনে রাখবে মাইনাস কমন নিলে এই সাইনটা সবসময় প্লাসটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, কারণ এর সাথে এটা সেম আসতে হবে। তো 2 ঘর নামাতে বললে কত, 3 দুগুণে 6, দেখো এটা সেম আসছে, 0। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে a-3, মানে এই পার্টটা যেহেতু সমান তাহলে একই আসে, তাহলে এটাকে কমন নিয়ে নিলাম, a-3, তাহলে বাইরে কি পড়ে থাকলো a, এখানে কত, -2 = 0।
এবার লিখতে পারি যে হয় a মাইনাস থ্রি সমান সমান শূন্য, অথবা আমরা লিখতে পারি যে a মাইনাস টু ইকুয়াল টু শূন্য। তাহলে এখান থেকে এর ভ্যালু কত পাবো, মাইনাস থ্রি ওপাশে গেলে প্লাস থ্রি, এখান থেকে মাইনাস এর ভ্যালু কত পাবো, মাইনাস টু ওপাশে গেলে প্লাস টু। তাহলে এর দুটো ভ্যালু পেলাম। তাহলে আমরা লিখবো a ইকুয়াল টু থ্রি, a সমান সমান তিন। ওকে, বসিয়ে পাই কোথায় বসাবো, যেখানে আমরা ধরেছিলাম যে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এ। ওকে, তাহলে আমরা লিখি এখানে যে এক্স প্লাস থ্রি আর নিচে ছিল এক্স মাইনাস থ্রি, এটা এ ছিল। এবার এর জায়গায় আমরা ভ্যালুটা বসাবো, যে এক্স প্লাস থ্রি নিচে হচ্ছে এক্স মাইনাস থ্রি, এর জায়গায় কত বসাবো, প্রথমে থ্রি বসে দেখবো। তাহলে এর নিচে ওয়ান নিয়ে বর্গগুণ করে তাহলে এক্সের ভ্যালু পাবো। তাহলে এই দিকটা আগে লিখবো, যেহেতু এই দিকটা বড় হচ্ছে। তাহলে তিনের সাথে এক্স গুণ করলে থ্রি এক্স মাইনাস তিন তিরিকে কত, নয়, ওয়ানের সাথে গুণ করলে এক্স প্লাস তিন। তাহলে থ্রি এক্স আর এক্সটা এদিকে নিয়ে আসি, মাইনাস সিক্স হয়ে যাবে। ওকে, সংখ্যাগুলো একদিকে করি, এটা প্লাস থ্রি, মাইনাস নাইন ওপাশে গেলে প্লাস নাইন। তাহলে তিনটাতে এক্স থেকে একটা এক্স বাদ দিলে দুটো এক্স সমান সমান নয় আর তিনে নয় হচ্ছে নয়, 10, 12। ওকে, তার মানে এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 12, নিচে 2 আসবে, 2 দিয়ে কাটাকাটি করলে কত পাচ্ছি আমরা, 6। তাহলে এক্সের ভ্যালু আমরা পেলাম 6, এটা একটা ভ্যালু। সেমভাবে ওকে, যে এ ইকুয়াল টু এবার কত বসাবো, 2 বসিয়ে পাই। ওকে, এ ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে সেম এই জায়গায় এর জায়গায় 2 বসাবো। তাহলে এক্স প্লাস থ্রি, নিচে আছে এক্স মাইনাস টু, এটা আর লিখছে না, এর জায়গায় কত বসাচ্ছে, 2। ওকে, এর নিচে 1 নাও। তাহলে এই দিকটা আগে করবে, 2 এক্স মাইনাস 2 দুগুণে কত, 4, 1-এর সাথে গুণ করলে এক্স প্লাস থ্রি, ইমপ্লাইজ দ্যাট 2x, এই এক্সটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, সংখ্যা 3 থাকবে, এই -4 ওপাশে চলে যাবে, সেটা হয়ে যাবে +1। মনে রাখবে সংখ্যাগুলো এক সাইডে করতে হয় আর এক্সগুলোকে এক সাইডে করতে হয়। দুটো এক্স থেকে একটা এক্স বাদলে এক্স হবে, 4 আর 3 কত হচ্ছে 7। তাহলে আমরা ওকে ওকে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু, তাহলে এর ভ্যালু আসছে আমাদের একটা 2 একটা 3। তাহলে এখানে 2x 2 দুগুণে 4, আর এটা হচ্ছে x প্লাস থ্রি। তাহলে এটা হয়ে গেল, এটা 3, 4 আর 3 7। ওকে, তাহলে সুতরাং নির্ণয় সমাধান। আচ্ছা দেখো, এখানে একটা মিসিং হয়ে গেছে, x মাইনাস থ্রি ছিল। ওকে, এখানে x মাইনাস টু, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে 2x আর এটা হচ্ছে 3 দুগুণে কত হবে, 6। ওকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার 6। তাহলে 6 আর 3 কত হয়ে যাচ্ছে, 9। ওকে, তাহলে আমরা লিখব নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান, x এর ভ্যালু একটা 6। ওকে, এটা 6,9, আবার 6 লিখছি, এটা 9 হবে। ওকে, এভাবে অঙ্কগুলো ধরে করবে। যখন লবটা হর দেখবে, হরটা লব দেখবে, ওকে, তখন সঙ্গে সঙ্গে এ ধরে নিও। তাহলে দেখো অঙ্কগুলো ইজি হবে। কিন্তু এ ধরে এখানেই অঙ্ক কমপ্লিট না, এ যেটা ধরেছো সেটার মানটা কিন্তু পুট করতে হবে। তোমার টার্গেট থাকবে তুমি এক্স এর ভ্যালু বের করো। ওকে, চলো নেক্সট। এর পরেরটা দেখো, 15 পরে 16 নাম্বারটা দেখো কি বলেছে, 1/a প্লাস বি এক্স ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x, যেখানে এক্স এর ভ্যালু কখনো 0 হবে না আর মাইনাস a প্লাস বি হবে না। ওকে, এটা হলে পরে এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা কি করব, দেখো এক্স কোথায় আছে, এখানটায়। এই এক্সটাকে আমরা এ পাশে নিয়ে আসবো। তাহলে আমরা প্রথমে একটা সাইন নিয়ে নিই, ইমপ্লাইজ দ্যাট এটাকে আগে লিখব 1/a প্লাস বি প্লাস এক্স। আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো, তো প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে 1/x। ওকে, তাহলে ডান পাশে কি পড়ে আছে, 1/a প্লাস 1/b পড়ে আছে। এবার এটাকে আমরা কি করব, সিম্পলভাবে লসাগু করে নেব। ওকে, তাহলে লসাগু যদি করি, তাহলে a প্লাস বি প্লাস এক্স ব্র্যাকেট, এক্সটা বাইরে রাখি। দেখো a প্লাস বি এক্স কেটে যাচ্ছে, তাহলে কে পড়ে থাকছে, এক্স। তার মানে 1-এর সাথে এক্স গুণ করলে এক্স থাকছে, মাইনাস এক্স, এক্স কেটে যাচ্ছে বাট এটা থাকছে, ব্র্যাকেটে রাখবো a প্লাস বি প্লাস এক্স। ওকে, এরপরে কি করব, দেখো এইদিকে লসাগু করব, এ আর বি লসাগু করলে এ বি হবে,
এর সাথে এ কেটে যাচ্ছে, তাহলে বি পড়ে থাকছে, বি ওয়ানের সাথে গুণ করলে বি হবে প্লাস বির সাথে বি কাটছে, তাহলে ওয়ানের সাথে এ থাকছে। এরপরে কি করব দেখো, ইমপ্লাইজ দ্যাট নেব, এখানে আমরা ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে এক্স পাচ্ছি, ওকে, মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস বি, আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস এক্স পাচ্ছি। এটাকে যদি গুণ করে দিই তাহলে একবার পাচ্ছি এ এক্স, এ এক্স, এক্সের সাথে বি, তার মানে বি এক্স প্লাস এক্স এক্স গুণ করলে আমরা জানি এক্স স্কোয়ার হয়ে যায়, ওকে। এখানে থাকছে এ বি, এখানে বি প্লাস এ কে আমরা এভাবে লিখতে পারি, এ প্লাস বি নিয়ে ব্র্যাকেট নিতে পারি, ওকে। ইমপ্লাইজ দ্যাট, এখানে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি, ই মাইনাস যেহেতু কমন নিয়েছি, এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। দেখো আবার মাইনাস দিয়ে দাও, তাহলে মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস বি পেয়ে যাচ্ছে, ওকে। আর এটাকে একটু সাজিয়ে লিখলে প্রথমে এক্স স্কোয়ারটা লিখে নিই, তারপরে এ এক্স, তারপরে বি এক্স, ওকে। এক্স স্কোয়ার নিলাম, এ এক্স নিলাম, বি এক্স নিলাম, আর এটা হচ্ছে এ প্লাস বি, নিচে হচ্ছে এ বি, এ প্লাস বি আমি কাটতে পারি। আচ্ছা, এরপরে কি করব দেখো, যেহেতু কেটেছি তাহলে সেই জায়গায় কিছু একটা সংখ্যা আছে, সেটা কি, সেটা মাইনাস ওয়ান নিতে পারি, ওকে। কিছু নেই মানে মাইনাস ওয়ান, এটা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, নিচে এখানেও সেম, এ বির জায়গায় আমি ওয়ান নেব, এ বি মানে কেটে গিয়ে কখনো জিরো হয় না, সেটা কি হয়ে যায়, ওয়ান হয়ে যায়। এবার যদি ওয়ানের সাথে আমরা একটা বজ্রগুণন করি, এর সাথে এর গুণ করো, তাহলে এটাই হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, আবার এর সাথে এর গুণ করলে মাইনাস কি পাবো আমরা, এ বি পাবো, মাইনাসটা অবশ্যই নেবে। এবার এ বিটাকে আমরা এ পাশে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, এ বি মাইনাস যে এদিকে আসলে সেটা হয়ে যাবে প্লাস এ বি ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা কমন নেব, ওকে। এখান থেকে আমরা যদি কমন নিই দেখো এই জোড়া থেকে, তাহলে এক্স কমন, একটা এক্স প্লাস এ পড়ে থাকছে, এখানে দেখো বি কমন যাচ্ছে, বি, তাহলে এক্স প্লাস কী পড়ে থাকছে, এ পড়ে থাকছে, দেখো এটা সেম, তাহলে মিডল টার্মের থার্ড নাম্বার লাইন চলে আসছে। তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস এটাকে একবার রাখতে পারি, এটা কমন পার্টটাকে নিতে পারি, তাহলে কী পড়ে থাকলো এক্স প্লাস বি, তাহলে এক্স প্লাস বিটাকে আমরা একসঙ্গে লিখে জিরো করব, তাহলে লিখবো হয় এক্স প্লাস এ সমান সমান 0, অথবা, ওকে, অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস এটা ওপাশে গেলে কী হয়ে যাবে, মাইনাস এ, ওকে, আর প্লাস বি ওপাশে গেলে মাইনাস বি হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান এক্স এর ভ্যালু একটা হচ্ছে মাইনাস এ কমা মাইনাস বি, ওকে। দেখে নাও অঙ্কটা।